একটা ছোটখাটো কিছু ঘটনা ঘটলে সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা, সেটা নিয়ে শরীর খারাপ হওয়া, সেই কারণে কিন্তু তাদের নানা রকম প্রবলেম আসে। অনেকেই মানে যে কালার রংটা, সেই রংটা কিন্তু তারা ব্যবহার করতে পারে, এটা তাদের জন্য খুব শুভ। পেটের রঙের জন্য, উদরী রোগ এইসবের জন্য কিন্তু খুব মানে শুভ ফলদায়ক রংটা খুব শুভ। ধরুন বিভিন্ন রকম র্যাশ বেরোচ্ছে, চুলকানি হচ্ছে, বা কোন রকম স্কিন ডিজিজ হচ্ছে, সেই জিনিসগুলোর জন্য সোজা কথা চর্ম রোগের যে প্রবলেম, লোয়ার পোর্শন, পিঠের, কোমরের, পায়ের প্রবলেম যারা ভুগছে তাদের জন্য কিন্তু নমস্কার, আমি জ্যোতিষার্ণব গৌরব। আজকে চলে এসেছি একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করতে। সেটা হলো বর্ণ চিকিৎসা। বর্ণের সাহায্যে রোগের প্রতিকার। এইটা কিন্তু আমাদের মানে বহু প্রাচীন কাল থেকে জিনিসটা চলে আসছে। এই কারণে কিন্তু বিভিন্ন গ্রহের বিভিন্ন রং, বিভিন্ন বর্ণ সেগুলো কিন্তু তৈরি হয়েছে। এগুলোকে দেখেই যে কোন গ্রহের জন্য কোনটা শুভ রং, কোন জাতকের জন্য কোনটা শুভ রং হবে, বা কি কালারের বস্ত্র পরবে, এগুলো কিন্তু মানে খুব ম্যাটার করে আমাদের লাইফে। দেখা যায় যে এক একজনের জন্য একটা শুভ রং আছে, সেটা পরে সে যখনই কোথাও ভালো জায়গায় যাচ্ছে বা কিছু করছে, তখন কিন্তু তার ক্ষেত্রে সাকসেস রেটটা অনেক বেশি পাচ্ছে। আবার কিছু রং আছে যেগুলো কিন্তু তার ক্ষেত্রে কিন্তু মানে খুব অশুভ ফল দিচ্ছে, সেটা পরে যেখানেই যাচ্ছে কোনো না কোনো বাধা পড়ছে, কোনো কাজ হতে চাইছে না, শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাচ্ছে, এরকম কিন্তু দেখতে পাই। তো সেইটা নিয়ে আজকে আলোচনা করব যে কোন রংটা কি কি রোগের ক্ষেত্রে ব্যবহার করা উচিত, সেটা নিয়ে আজকে আলোচনা। যেমন আমি আসি, যারা মাথার প্রবলেম, মাথা যন্ত্রণা বা মাথায় কোনো সমস্যা, চাপ হচ্ছে প্রচন্ড ভাবে, স্ট্রেস পড়ছে, চিন্তা হচ্ছে, সেই জিনিসগুলো যখন পড়ছে মানে মাথার সোজা কথা মাথার উপর যদি কোনো রকম প্রবলেম পড়ে, তো সেক্ষেত্রে তার কিন্তু মানে অরেঞ্জ কালার বা কমলা লেবুর কালার রংটা খুব শুভ রং হবে, সেই রংটা সে বেশি ব্যবহার করতে পারে। এছাড়া লাল রংটা তার কিন্তু ব্যবহার করা যায়, এটা কিন্তু তার জন্য ভালো। আচ্ছা, যারা মানসিক ভাবে খুব ডিস্টার্ব হচ্ছে, নার্ভের সমস্যা প্রবলেম করছে, মেন্টালি খুব ডিস্টারবেন্স, মন স্থির হচ্ছে না, কোনো কিছুতে ফোকাস করতে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু বা অস্থিরতা বাড়ছে, সবেতেই ভয় পাচ্ছে, ভীত হচ্ছে, সেই জিনিসগুলো তাদের জন্য কিন্তু সাদা রংটা খুব ভালো রং। এছাড়াও বেগুনি বা ভায়োলেট কালার যেটা, সেটাও কিন্তু তাদের জন্য খুব ভালো রং হবে, খুব শুভ রং। এরপরে আমি আসি, যারা খুব উত্তেজিত হয়ে পড়ে, অল্পতেই রেগে যায়, বা শর্ট টেম্পার, বা সহজেই উত্তেজনা মানে তাদের হঠাৎ করে ঘাম দিয়ে দেয়, করে মানে কোনো একটা ছোটখাটো কিছু ঘটনা ঘটলে সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা, সেটা নিয়ে শরীর খারাপ হওয়া, সেই কারণে কিন্তু তাদের নানা রকম প্রবলেম আসে। অনেকেই মানে স্ট্রেস নিতে পারে আর অতিরিক্ত চিন্তা ভাবনা করে থাকে, উত্তেজনা বেশি হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু নীল রংটা খুব শুভ। বাড়িতে নীল রঙের পর্দা ব্যবহার করুন, নীল রংটা তারা যত পারেন বেশি ব্যবহার করুন। রুমাল এগুলো পারলে নীল রংটা তারা রাখবেন, বাড়িতে নীল রঙের আলো ব্যবহার করবেন, এগুলো তাদের জন্য কিন্তু খুব শুভ হবে। তার উত্তেজনা কমাবে, মাথা বা শরীর স্বাস্থ্য তার কিন্তু ঠান্ডা করবে, যেটা সে অতি সহজেই উত্তেজিত হয়ে যাচ্ছিল সেই জিনিসটা অনেকটা কমিয়ে দেবে। এটা হচ্ছে কিন্তু নীল রংটা তাদের জন্য খুব শুভ। আচ্ছা, যারা কোনো রকম গোপন অঙ্গের রোগে ভুগছেন বা সেক্সুয়াল কোনো প্রবলেমে ভুগছেন, তাদের জন্য কিন্তু মানে লাল রংটাও ভালো হবে। এছাড়া সাদা রংটা খুব শুভ রং হবে তাদের জন্য, সাদা রংটা তারা কিন্তু ব্যবহার করতে পারে, তাদের জন্য খুব ভালো। আচ্ছা, অনেকে এখন দেখা যায় যে পেটের প্রবলেমে ভুগছে, পেট নিয়ে কিন্তু প্রচুর সমস্যা আসছে, গ্যাস অম্বলের সমস্যা হোক, খাবার হজম হচ্ছে না ঠিক মতো, বা পেট খারাপ হয়ে যাচ্ছে বারবার, বিভিন্ন রকম মানে অল্প কিছু খাওয়া দাওয়া করলেও পেটের সমস্যা মিটতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলবো তারা হালকা হলুদ রংটা বেশি ব্যবহার করবে। হালকা হলুদ রংটা কিন্তু তাদের জন্য খুব শুভ রং। এছাড়া কিন্তু পার্পেল কালারটা বা বেগুনের যে কালার রংটা, সেই রংটা কিন্তু তারা ব্যবহার করতে পারে, এটা তাদের জন্য খুব শুভ। পেটের রঙের জন্য, উদরী রোগ এইসবের জন্য কিন্তু খুব মানে শুভ ফলদায়ক রং হচ্ছে এটা। এই বর্ণগুলোর কিন্তু প্রচন্ড ভাবে আমাদের লাইফে গুরুত্ব রয়েছে। এই বর্ণগুলো দেখা গেছে যে এই ধরনের রোগগুলোকে সারাতে বা এই ধরনের রোগে যারা ভুগছে, সেই জাতকরা যদি এই ধরনের রংগুলো ব্যবহার করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রকোপটা অনেকটা কমে গেছে। সেই কারণেই কিন্তু এগুলো বিভিন্ন রকম গবেষণা থেকে তুলে আনা জিনিস, তো সেইগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অবশ্যই এগুলো পারলে ব্যবহার করুন,
এবং নিজেরাই রেজাল্টটা বুঝতে পারবেন যে আপনাদের যা কি ছিল আর কোথা থেকে কতটা কি ডেভেলপ হলো, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই রঙগুলো ব্যবহার করার ফলে। ঠিক আছে, যারা চোখের প্রবলেমে ভুগছে, চোখের সমস্যা, তারা হলুদ এবং সবুজ এই দুটো রং তাদের জন্য, সবুজ রংটা খুব শুভ রং, এছাড়া হলুদ রংটাও তারা নিতে পারে। তারা ধরুন রুমাল ব্যবহার করছে, জামা কাপড় ব্যবহার করছে, তাদের ক্ষেত্রে সবুজ রং এবং হলুদ রংটা বেশি তাদের জন্য শুভ রং হবে। এবং চশমা বানিয়ে, চশমাটাও পারলে তারা সবুজ রঙের বা কোনো কিছু হলুদ রঙের কম্বিনেশন রয়েছে বা কিছু রয়েছে, সেটা নেওয়াটা তাদের জন্য শুভ রং। তাদের চোখের সমস্যা কিন্তু অনেকটা মেটাবে, চোখের জায়গাটা অনেকটা ভালো রাখবে। যারা খাবার দাবার খেতে পারছে না, খিদে হচ্ছে না, খিদের প্রবলেমে ভুগছেন, নানা রকম ভাবে খাওয়া দাওয়া তো করতে চাইছেন কিন্তু সেই খিদেটাই তৈরি হচ্ছে, তারা কিন্তু অরেঞ্জ কালার বা কমলা লেবুর রংটা বেশি ব্যবহার করুন। তাদের জন্য কিন্তু মানে খিদের জন্য ভালো করবে এই রংটা। ঠিক আছে, এই রংটা তাদের ক্ষুধা বৃদ্ধির কারণ হয়, খিদেটা বৃদ্ধি করা, এই জিনিসটা তারা করতে পারে। আচ্ছা, এবারে আসি যারা চামড়ার রোগ বা স্কিনের রোগে যারা ভুগছে, তাদের ক্ষেত্রে কিন্তু লাল রংটা খুব শুভ। ধরুন বিভিন্ন রকম র্যাশ বেরোচ্ছে, চুলকানি হচ্ছে বা কোন রকম স্কিন ডিজিজ হচ্ছে, সেই জিনিসগুলোর জন্য সোজা কথা চর্ম রোগের যে প্রবলেম, তো সেক্ষেত্রে তারা কিন্তু লাল রংটা তাদের জন্য খুব শুভ রং। লাল রংটা ব্যবহার করুন, আপনাদের কিন্তু এই রোগ অনেকটাই প্রশমিত হয়ে যাবে। আপনারা যারা ভুগছেন এই রোগটা কিন্তু তখন মানে অনেকটাই কমে যাবে জিনিসটা, এবং সেই জায়গাটা থেকে বাড়াবাড়ি জায়গা থেকে কমে যাবে। এইগুলো কিন্তু করতে পারেন। যারা যকৃৎ বা লিভারের প্রবলেমে ভুগছে, লিভারের প্রবলেমে ভুগলেও তাদের ক্ষেত্রে কিন্তু হলুদ রংটা খুব শুভ রং। লিভার বা পেটের প্রবলেমের জন্য যেটা বলছিলাম, তাদের কিন্তু হালকা হলুদ রং, বিশেষ করে ডিপ হলুদ নয়, হালকা হলুদ রংটা কিন্তু তাদের জন্য খুব শুভ রং। লিভারের প্রবলেমে যারা ভুগছে তাদের জন্য এই জিনিসগুলো কিন্তু করতে পারেন। তারপরে এই যে পক্স বা কোন রকম স্মল পক্স, চিকেন পক্স, যাই হোক, এই ধরনের জিনিসগুলোর জন্য কিন্তু তারা লাল রংটা ব্যবহার করে। লাল রংটা তাদের জন্য শুভ, এগুলো কিন্তু কমিয়ে দেবে, অনেক কিছু প্রবলেম করে দেবে। আবার যাদের বাতের ব্যথায় ভুগছে, বাতের ব্যথায় ভুগলে কিন্তু তাদের জন্য কিন্তু সবুজ রংটা ভালো, অথবা নীল রংটা তাদের জন্য ভালো। এইগুলো কিন্তু চেষ্টা করবেন বেশি ব্যবহার করার, অথবা সাদা রংটা ব্যবহার করতে পারেন, কিন্তু লাল রং একদমই নয়। লাল রং ব্যবহার করলে কিন্তু বাতের ব্যথা বাড়াবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা বাতের ব্যথায় ভুগছেন তাদের জন্য কিন্তু লাল রংটা আরো বৃদ্ধি করবে এই রোগ, তো সেগুলো করবেন না। আর যাদের এই উত্তেজিত হয়ে যান, অতি অল্পেই যারা আর কি এক্সাইটেড হয়ে পড়েন, তাদের ক্ষেত্রে কিন্তু লাল রংটা ব্যবহার বন্ধ করতে হবে। লাল রং কিন্তু তাদের আরো বেশি উত্তেজিত করে দেবে। তো এইগুলো রইল বিভিন্ন কালার, বিভিন্ন রোগের ক্ষেত্রে, বিভিন্ন বডি পার্টের অংশের জন্য। যেমন ধরুন বুকের যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু হলুদ রংটা ভালো। যাদের শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে বা হার্টের সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু হলুদ রংটা কিন্তু খুব ভালো, হালকা হলুদ। আমি বারবার বলছি, এগুলো কিন্তু হালকা হলুদ রংটা ভালো। এবার ধরুন পায়ের প্রবলেমে ভুগছে, লোয়ার পোর্শন, পিঠের, কোমরের, পায়ের প্রবলেম যারা ভুগছে, তাদের জন্য কিন্তু ব্রাউন কালার বা খয়েরি রং বা ধোঁয়ার কালার, যেটা ছাই কালার, এই রংগুলো কিন্তু তাদের জন্য শুভ রং। এইগুলো কিন্তু তারা পড়তে পারে, তাদের জন্য কিন্তু জায়গাটা ভালো করবে। এই জিনিসগুলো বেশি ব্যবহার করুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই রংগুলোর প্রভাব আপনাদের শরীরে কেমন ভাবে পড়ছে। আমাদের কিন্তু বিজ্ঞান বলুন এবং অ্যাস্ট্রোলজি দুটো মিশিয়ে কিন্তু মানে অনেকটাই এখন মানে উন্নতির জায়গায় এসেছে, যারা কিন্তু অনেক নতুন নতুন জিনিস কিন্তু আমরা সেই কারণে পাচ্ছি, যেগুলো কিন্তু আমাদের মানে অনেক আগের এনসেন্ট এজে যেগুলো ছিল, প্রাচীন যুগের যে সমস্ত ব্যাপার স্যাপার ছিল, সেগুলোকে নিয়ে এখন নতুন ভাবে সেগুলোকে আরো আপডেট করে জিনিসগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, যেগুলোর কিন্তু মানে রিসার্চ করে এগুলো কিন্তু খুব ভালো মতো ফল পাওয়া গেছে। সেই কারণেই কিন্তু এগুলো বলা, আপনারা ব্যবহার করে দেখুন, এগুলো কিন্তু খুবই মানে ফলদায়ক এবং খুবই উপকার পাবেন জিনিসটা থেকে। এগুলো অবশ্যই ব্যবহার করুন। যাদের যাদের প্রবলেম আছে বা যারা জানেন এরকম মানুষজন যাদের এরকম প্রবলেমে ভুগছে, তাদের দিকে শেয়ার করুন এই জিনিসটা, যাতে তারাও জানতে পারে এবং এগুলো ব্যবহার করে উপকৃত হতে পারে। তো সেটাই হচ্ছে বলা। আর এই যেমন বর্ণের যেমন ইয়ে আছে, সেরকম কিন্তু আরো অনেক কিছু নিয়ে আমাদের রিসার্চ হচ্ছে। যেমন মিউজিক থেরাপিটাও কিন্তু এখন রিসার্চের আন্ডারে রয়েছে, সেটা নিয়েও কিন্তু বিভিন্ন রকম রোগ বলুন, বিভিন্ন রকম প্রবলেমের কিন্তু ট্রিটমেন্ট করার একটা কিন্তু জায়গা অনেকটাই এগিয়ে গেছে। পুরোটা এগিয়েছে এখনো বলবো না, কিন্তু অনেকটাই এগিয়েছে। এগুলোরও কিন্তু বিভিন্ন প্রভাব রয়েছে, এগুলো ভবিষ্যতে কোনো না কোনো দিন আমি আলোচনা করব। আপাতত এই রংগুলো ব্যবহার করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।